হ্যালো এভরিওয়ান, আমি মণিদীপা। স্পার্কস অ্যান্ড স্পাইস স্টোরিজ আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত। আজকে সকালে ঘুম থেকে উঠেই একটুও না বসে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্না। আজকে ইচ্ছা আছে কিচেনটাকে ডিপ ক্লিন করার। আর এদিকে আমি শুরু করে দিয়েছি ব্রেকফাস্টের ব্যবস্থা। আজকে আমি বানাবো সুজির উত্তাপাম। এটা খেতে খুব ভালো হয় এবং খুব হেলদিও হয়, খুব কম তেলে এই রেসিপিটা হয়েও যায়। এর জন্য আমি প্রথমেই গাজরটাকে গ্রেট করে নিয়েছি, তারপর ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে নিয়েছি, তারপর একটু পেঁয়াজ আর একটু লঙ্কাও কুচি কুচি করে নিয়েছি। আর হ্যাঁ, উপরে টমেটোও একটু দেওয়ার জন্য একটু টমেটোটাকেও কুচি কুচি করে নিয়েছি। পরে একটুখানি ভাবলাম যে আদা দিলেও ভালো লাগবে, তাই একটু আদাও কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। উত্তাপাম যেহেতু, সেই কারণে সুজিটাকে এবার একটু ভিজিয়ে নিবার জন্য সুজি নিয়ে নিলাম একটা বাটিতে, আর 2 চামচের মতো দই নিয়ে নিয়েছিলাম। এখানে আমি প্রায় 3-4 চামচ সুজি নিয়েছিলাম, তাই 2 চামচ দই আমার হয়ে গিয়েছিল। আর একটু জল দিয়ে এটাকে আমি প্রায় 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এর মধ্যে একটু গোলমরিচ আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু সুজিটা একটুখানি বড় দানা ছিল, সেই কারণে দেখলাম যখন ভেজে নিই ভালো করে, তখন আমি একটুখানি মিক্সি চালিয়ে নিয়েছিলাম। তোমাদের যদি সুজি বড় দানার হয় তাহলে তোমরা একটু মিক্সিও চালিয়ে নিতে পারো ফাইন পেস্টের জন্য। এক্ষেত্রে একটা জিনিস খুব মনে রাখবে, তাওয়াটা যেন একটু বেশি গরম হয়। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা সিমে দিয়ে তারপর তোমরা এই গোলাটা ঢেলে দেবে এবং কাঁচা কাঁচা অবস্থাতেই উপরে এই টপিংসগুলো দিয়ে দেবে, তাহলে ওটার মধ্যে টপিংসগুলো খুব ভালো রকমভাবে আটকে যাবে। যখন দেবে একটু হয়ে গেছে, তখন এইটাকে ভালো করে উল্টে দেবে। দুটো সাইড একটু কড়া কড়া হয়ে গেলেই তোমরা এটাকে নামিয়ে সার্ভ করতে পারবে। আরেকটু উত্তাপাম আমি প্যানে বসিয়ে এদিকে আমি স্ট্রবেরি ফ্রিজ থেকে বের করে স্ট্রবেরিগুলো কেটে নিলাম। ব্যাস হয়ে গেল, আজকের ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্ট খেয়েই আমি লেগে পড়েছিলাম লাঞ্চের প্রিপারেশনের জন্য। আজকে যেহেতু একদমই ছিমছাম লাঞ্চ ছিল, তাই একটু পেঁয়াজ, টমেটো, আদা রসুন কুচো করে নিলাম। গ্রেটারটা আমার যেহেতু খুবই ভালো, সেই কারণে আমি আদা এবং রসুন গ্রেটার দিয়ে গ্রেট করে নিই। অল্প আদা রসুনের জন্য আর মিক্সি চালাই না। ওইদিকে আমি রান্না বসিয়ে দিয়ে সিঙ্কের সমস্ত বাসনগুলো আমি ধুতে শুরু করে দিয়েছিলাম। এই চা খাওয়ার পর আর ব্রেকফাস্টের পর এক গাদা বাসন হয়ে গিয়েছিল। এই সিঙ্ক ভর্তি থাকলে আমার একদম ভালো লাগে না। আর এই বাসন ধোয়ার সাথে সাথেই আমি আজকে ছুরি কাঁচিগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিলাম। এদিকে বাসন ধুতে ধুতে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। আমি রান্না নামিয়ে দিলাম। আজকে রান্নায় ছিল মুসুর ডাল, বেগুনের তরকারি আর ডিম কষা। রান্না করে স্টার্ট করে দিলাম কিচেন ক্লিনিংয়ে। প্রথমেই এই বার্নারগুলোকে ঠান্ডা করে নিচ্ছি, নাহলে এটাকে পরিষ্কার করা যাবে না। তাই জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিলাম। তারপরে চলে এসেছি সিঙ্ক পরিষ্কার করতে। এই সিঙ্কটাকে ভালো করে পরিষ্কার না করলে এখানকার জলে একটা জলের স্টেন ছেড়ে দেয়, সেটা খুব বাজে লাগে। সেই কারণে সিঙ্কটাকেও ভালো করে পরিষ্কার করে নিলাম।
এখানে এই বেসিন এগুলো ভালো পরিষ্কার না রাখলে এই গরমের দিকে একটা ছোট ছোট পোকা হয়। এই দেখো এই পোকাগুলো দেখতে পাচ্ছ, গোটা ঘরে এই পোকাগুলো হয়, আবার আরশোলাও হয়। এখানে সমস্ত রকমের পোকা পাওয়া যায়। এখানে যেহেতু নেট লাগানো আছে ব্যালকনিতে এবং জানলায়, সেই কারণে বড় বড় পোকাগুলো ঢোকে না, কিন্তু ছোট পোকা ঘরে একদম ভর্তি হয়ে যায়। আর এখানে আরেকটা ব্যাপার হলো, এখানে যেন সাপও পাওয়া যায়। সেই কারণে সন্ধ্যেবেলার দিকে মাঠে হাঁটতে পারা যায় না, মানে ঘাসের যেখানটা আছে ঘাসে হাঁটতে পারা যায় না, রাস্তাতেই হাঁটতে হয়। তোমাদের সাথে কথা বলতে বলতে হয়ে গেল আমার কিচেন টপ পরিষ্কার করা, কিন্তু মেন কাজটা এখনো বাকিই রয়ে গেল, যেটা হলো বার্নার পরিষ্কার করা। আর এখানে দেখতে পাচ্ছ এই খাবারগুলোকে আমাকে থার্মোকলের জিনিসের উপরেই রাখতে হয়। তার কারণ এই যে কিচেন টপটা আছে, এই কিচেন টপে জল ইউজ করতে পারো, কিন্তু গরম কিছু রাখলে সেটা ফুলে যাবে, কারণ এটা অনেকটা ঘাসবোটের মতো কিছু একটা জিনিস দিয়ে তৈরি। আর কিছু ডিফেক্ট হলে এখানে প্রচুর টাকার ফাইন করে। ওটিজি পরিষ্কার করা হলো সব থেকে কষ্টকর কাজ। এখানে উপরে এবং নিচে দুটো কয়েল থাকে, হিটিং কয়েল। এই কয়েলগুলোকে সাবধানে পরিষ্কার করতে হয়, তাই আমি এই স্প্রেটা করে রেখে দিই 10-15 মিনিট। তারপর একটুখানি স্কচ ব্রাইট দিয়ে ঘষে দিলেই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, কিন্তু খুব আস্তে আস্তে টাইম নিয়ে করতে হয়। ওইটা ভিজিয়ে রেখেই আমি চলে এলাম মাইক্রোওভেনটা পরিষ্কার করতে। মাইক্রোওভেনে যেহেতু আমাদের খুব বেশি কিছু ইউজ হয় না, তার জন্য খুব বেশি নোংরা হয় না, ওই হালকা হালকা পরিষ্কার করে দিলেই হয়ে যায়। কিন্তু এখানে সব থেকে প্রবলেম যেটা, কিচেন টপের উপরটাতেই থাকে মাইক্রোওয়েভ, আর এখানে কোনো এক্সস্ট থাকে না, সেখানে সমস্ত রান্নার তেল এই মাইক্রোওয়েভের উপর দিয়েই বেরোয়। এখানটা সেখানে খুব ভালো করে পরিষ্কার করতে হয়। এখানে কোনো কিছু ডিফেক্ট হলে এত বেশি ফাইন লাগায়, এই যেমন ওটিজি বলো বা গ্লাস টপ বার্নারটাই বলো, এটার যদি কোনো ডিফেক্ট হয় তাহলে কিন্তু এরা প্রায় $300 থেকে $350 ফাইন করে দেয়, এবং নতুন কিনতে গেলেও প্রায় দাম এরকমই পড়ে। এই 300 থেকে ভ্যারি করে 500-600 অবধি এগুলোর দাম ভ্যারি করে, ডিপেন্ড করে তোমার মডেলের উপর। কিচেন ক্লিন করে আমিও ফ্রেশ হয়ে গেলাম। এখন আমি নিচে নামছি ফুল তুলতে। নিচে একটা করবী গাছ একদম ফুলে ভর্তি হয়ে আছে, সেখান থেকে 2-3টে ফুল তুলে নিয়ে আসবো। দেখো তোমাদের আরেকটা জিনিস দেখায়, গাছের পাতাটা অনেকটা তাল পাতার মতো, কিন্তু গাছের হাইটটা দেখো কত ছোট, এবং ফুলগুলো দেখে মনে হচ্ছে না এটা যে তাল গাছের ফুল বলে, কে জানি কি গাছ এটা। চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর হ্যাঁ, যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে আরেকটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য বাই।